হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমের মিষ্টি আচার তৈরি করব। এই আচারটি আপনারা মাত্র 100 টাকা খরচে বাসাতেই তৈরি করতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকে আমের মিষ্টি আচার তৈরির রেসিপি। আমটি ধুয়ে ভালো করে মুছে নিতে হবে, পানি না থাকে। পানি থাকলে অনেক সময় আমে সাদা সাদা তুলা উঠে যায়। আর আমি আমটা ছিলে নিয়েছি আর লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। আপনারা ছোট সাইজ বা যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন। আর এটা তৈরি করতে আমি এখানে 3 কাপ চিনি আর 1 কাপ পানি ব্যবহার করছি। 1 কাপের থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে এটা একটু জাল করে নিব। চিনিটা গলে যাবে আর পানিটাও একটু কমে যাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, অনেকও না কমও না। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা দারুচিনি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দিব আম। সম্পূর্ণ আমগুলোই আমি দিয়ে নাড়াচাড়া করে সম্পূর্ণ আমের সাথে চিনিটা রসটা মিশিয়ে দিব। কিন্তু এটা ঢাকা যাবে না, না ঢেকেই এটা তৈরি করতে হবে। আর এটা বেশি নাড়াচাড়াও করা যাবে না। এখন চিনিটা গলে গেছে, আচারটা আর কাঠিতে নাড়াচাড়া করা যাবে না। এখন ফ্রাই প্যানটা ধরে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, নিচ থেকে যাতে লেগে না যায়, বা পাশ দিয়ে কাঠিতে একটু নামিয়ে দিতে পারি। আর যখন একদম চিনিটা শুকিয়ে যাবে তখন চিনিটা আঠালো হলো কিনা এর জন্য আপনি একটা পানির ভিতরে দিয়েও দেখতে পারেন যে চিনিটা আঠালো হয়ে গেছে কিনা। আমরা একটু পানি নিয়ে কাপে চিনির একটু রস দিয়ে দেখতে পারি হয়ে গেছে কিনা। যদি চিনিটা আঠালো হয়ে যায় তাহলে হয়ে গেছে। আমি একটু দিয়ে দেখেছি, এটা এখনও হয়নি আঠালো, তার মানে একটু আর জাল করে নিতে হবে। তো এটা তো নাড়া দেওয়া যাবে না, একটু ঝাঁকিয়ে নিতে হবে। আবারও আমি দেখছি যে হয়েছে কিনা। এবার প্রায় একটু হয়েছে মনে হচ্ছে, তার মানে আমি একটু লো আঁচে চুলোর উপর একটু রেখে দিব। যখন একদম রসটা কমে গেছে তখন আমি একটা প্লেটে একটা একটা করে তুলে নিব। যদি রোদ্দুর থাকে তাহলে আপনারা একটু রোদ্দুরেও দিতে পারেন, আর না হলে ফ্যানের বাতাসে একটু রাখতে পারেন। ফ্যানের বাতাসে রাখার পরে এটা একদমই শুকিয়ে যাবে আর আচারটা অনেক সুন্দর হবে। আমি ফ্যানের বাতাসের নিচে রেখেছি। আমার আচারটা এভাবেই হয়েছে। আজ এ পর্যন্তই। আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।